আপনাদের কি বাবা আসলে ভাই কিছু কিছু ঘটনা ভাষায় আসলে প্রকাশ করা যায় না, কিছু কিছু মুহূর্ত বলে আসলে কাউকে বোঝানো যায় না। ভাই আপনার হাত দুইটা ধরি, আপনাদের পায়ে ধরি ভাই, আমার বাচ্চাটা মারা যাচ্ছে, প্লিজ জ্যামটা ছোটাই দেন, 5টা মিনিটের জন্য রাস্তাটা খালি করে দেন প্লিজ ভাই। আমার 7 মাসের বাচ্চাটা ভাই মারা যাবে ভাই। আপনাদের কি বাসায় মা বোন নেই? আপনাদের কি পরিবার প্রিয়জন নেই? প্লিজ ভাই আপনাদের হাত জোর করে বলতেছি, অন্তত 5 মিনিটের জন্য রাস্তাটা খালি করে দেন। আমার 7 মাসের বাচ্চাটা মারা যাচ্ছে ভাই। এই হচ্ছে আমাদের বাংলাদেশের নতুনত্ব, এই হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের তাদের মানে অবস্থান। বুঝতেছেন তো এটা কত বড় স্বৈরাচার হয়ে গেছে? আসলে একটা মানুষ কতটা নিষ্ঠুর হৃদয়ের মানুষ হলে বা কতটা কঠিন ব্যক্তিত্ব হলে তারা মানে এই স্টেপগুলো নিতে পারে বলেন তো? আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা তো সাধারণ জনগণ, সেখানে যদি মানে ওই ভাইটার জায়গায় যদি আপনি নিজে থাকতেন তাহলে আপনি কি করতেন বলেন তো ভাই? আমি আপনাকে প্রশ্ন করতেছি, আপনি নিজে কি করতেন বলেন? এই সমন্বয়কারীরা মানে এরা যে কত বড় ফ্যাসিস্ট হয়ে গেছে, আর এদের হৃদয় আবু জাহিলের হৃদয় হয়ে গেছে ভাই। হ্যাঁ এদের হৃদয় আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, সত্যি বলতেছি। তবে তুমি ভুলেলে মাফ করো, এদের হৃদয় ভাই আবু জাহিলের মতো আপনার হৃদয় হয়ে গেছে, কঠোর হয়ে গেছে। কেন জানি মনে হচ্ছে আল্লাহ ওদের হৃদয়ের ভিতরে আপনার সিল মেরে দিছে। আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ বলছে না যে এক শ্রেণীর মানুষের হৃদয়ের ভিতরে আল্লাহ সিল মেরে দিবে, যাদের হৃদয়ে মনে করেন বিবেক কাজ করবে না, মানুষের জন্য কোনো ফিলিং কাজ করবে না, আল্লাহর জন্য কোনো কাজ করবে না, দিনের জন্য কোনো কাজ করবে, তিনি দুনিয়াতে কেন আসছে কোনো কিছুই কাজ করবে না, তার একটাই থাকবে দুনিয়া এবং দুনিয়া। তিনি নানান কুকর্মের সাথে জড়িত থাকবে, নিজেকেই মনে করেন সিংহ মানবে, সেরা মানবে, সবাইকে তুচ্ছ মনে করবে। বর্তমান এই সমন্বয়কারীদের এই দিকেই তো মনে করেন মিলে যাচ্ছে রে ভাই, বলেন নাকি ভুল বললাম? ভাই দেখেন একটু সমীকরণ কিন্তু সেই দিকেই কিন্তু কথা বলতেছে, আকার ইঙ্গিত, তাই না? এই সরকার আসলে আর কত ফ্যাসিস্ট হলে নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিবে? আজকে যদি 5 মিনিটের বিনিময় এই বাচ্চার যদি কিছু হয়ে যায়, এটার দায়ভার কি ডক্টর ইউনূস নিবে? এই আন্দোলনকারীরা নিবে? আচ্ছা তারা যদি 5 মিনিটের জন্য এই অ্যাম্বুলেন্সটাকে যেতে দিত, তাহলে কি এমন ক্ষতি হয়ে যেত বলেন তো? মানে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল তাদের বলেন তো? আজকে তো আপনি শুধু এই অ্যাম্বুলেন্সকারীকে দেখলেন, না জানি এরকম আরো কত কত মানুষ আপনার রাস্তাঘাটে জ্যামের ভিতরে পইড়া তার আত্মীয় স্বজনের শেষ নিঃশ্বাস এই জ্যামের ভিতরে শেষ। এগুলা কি এখন পর্যন্ত খুনিকারী নয় বা এই খুনি ব্যক্তিরা নয়? এগুলা মানুষকে নির্যাতন, নিপীড়ন এবং ছলে বলে কৌশলে মানুষকে হত্যা করে যাচ্ছে প্রতিনিয়ত। এটা কি আপনি হত্যাকাণ্ড বলবেন না? এটা কি আপনি মব জাস্টিস বলবেন না? দেশের জনগণকে মানে ঘাড় ধরে আপনাকে তাদের পায়ের দিকে ঠেলে দিচ্ছে, মানুষটা এভাবে হাত জোর করে বলতেছে, দ্যাট মিনস বোঝাই যাচ্ছে যে এরা মানুষকে এমন একটা সিচুয়েশনে নিয়ে আসতেছে যে মানুষ এদের হাত পা ধরবে। দেখেন ভাই সেই দিকে কিন্তু আকার ইঙ্গিত দিচ্ছে, এদের ভূমিকা কিন্তু সেই দিকেই। যদি তাদের এই ভূমিকা নাই থাকতো তাহলে একটা মানুষ আসলে কতটা আকতি মিনতি করলেও তাকে রাস্তা দেওয়া হয় না বলেন তো? আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রাখতে চাই, এই বিচার করবে কে বলেন তো? এই গণহত্যার বিচার করবে কে? এরা বাংলাদেশের মানুষের হাড্ডি জ্বালা দিতেছে ভাই, সত্যি বলতেছি। মানুষকে এরা চলে বলে কৌশলে প্রতিনিয়ত হত্যা করে যাচ্ছে এই আপনার খুনিরা। এটার বিচার কি বা এটার দায়ভার কি এড়াতে পারবে এই অন্তর্বর্তীকালে সরকার? আমার প্রশ্ন। আমার আসলে আর কোনো কিছু বলার ভাষা নাই। এরা কত বড় মব জাস্টিস, কত বড় স্বৈরাচার আর কত বড় খুনি বা সন্ত্রাসী এরা হয়ে গেছে বর্তমান। ওই যে বললাম আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। আল্লাহ মনে হয় সত্যি এদের হৃদয়ে সিল মেরে দিছে। যাদের মনে নাকি আল্লাহ সিল মেরে দেয় তখন আর তারা কোনো কিছু পরোয়া করে না, তারা মানুষই মনে করে না, তখন তারাই নিজেকে রব মনে করে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি মাফ করো বলিলে
ঠিক আছে? বর্তমান এই সরকারের প্রত্যেকটা পার্সনে ঠিক একই অবস্থা, বিশেষ করে এই যারা নাকি রাজপথে সমন্বয়গিরি করে। এনিওয়ে দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।